নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সাপ্তাহিক রাশিফল আপনাদের যে 12খানা রাশি 30শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত আপনাদের এই প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামনের সপ্তাহ যেটা হচ্ছে আপনার 30শে জুন থেকে শুরু হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে আপনার 6ই জুলাই। তো সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনাদের এই সামনের সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে সামনের সপ্তাহে সোমবার দিন রাশিচক্রটা কেমন থাকবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সোমবার দিন আমাদের রাশিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত সোমবার দিন চন্দ্র থাকছে আপনাদের সিংহে, থাকছে চন্দ্র, মঙ্গল এবং কেতু থাকছে সিংহ রাশির ওপরে থাকছে এবং তার সাথে রাহু থাকছে কুম্ভ রাশিতে, শনি থাকছে মীন রাশিতে, শুক্র থাকছে বৃষ রাশিতে, রবি আর বৃহস্পতি থাকছে আপনার মিথুন রাশিতে এবং বুধ থাকছে কোথায়? বুধ থাকছে আপনার কর্কটে। এইবারে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু ভয় বা ভীতি, মানসিক অশান্তি কিছু দেখা যাবে সোমবার দিন। এরপরে আমরা যাব মঙ্গলবার। মঙ্গলবার কেমন যাবে? মঙ্গলবার কিন্তু আপনাদের জন্য দিনটা খুব ভালো। মঙ্গলবার আপনাদের দাম্পত্য জীবন খুব শুভ। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য মঙ্গলবার দিনটা খুব ভালো। অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে। বুধবার হচ্ছে আপনাদের সন্তানের কিছু শুভ খবর আসবে। সন্তানের ক্ষেত্রে যারা অফিসে, যারা চাকরিজীবী মানুষ তাদের জন্য কিছু শুভ খবর আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। বৃহস্পতিবার চতুর্থ দিন, সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকার। রাগ বা জিদের বশে কোনো আপনারা সিদ্ধান্ত কিছু নেবেন না। যদি আপনারা সেই ধরনের সিদ্ধান্ত কিছু নেন তাহলে কিন্তু আপনাদের কিছু সমস্যা দেখা যেতে পারে বৃহস্পতিবার। এরপরে আমরা যাব কবে? শুক্রবার দিন। শুক্রবার দিন আপনাদের কেমন যাবে? শুক্রবার দিন আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে দৈহিক দিক থেকে কিছু সমস্যা আপনাদের দেখতে পাচ্ছি। কী ধরনের? পিত্তজনিত সমস্যা, গ্যাস, অ্যালার্জির প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, চর্ম সংক্রান্ত কিছু সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি। সপ্তাহের ষষ্ঠ দিন শনিবার আপনাদের দিনটা কেমন যাবে? শনিবার কিন্তু আপনাদের জন্য দিনটা শুভ আমি দেখতে পাচ্ছি এবং সেখানে আত্মীয়ের সমাগম হতে পারে। আপনাদের পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, একটা হাসি খুশি বিরাজ করবে শনিবার দিন। এবং রবিবার দিন যেটা আমি দেখতে পাচ্ছি, রোববার দিনটা একটু সমস্যাবহুল আসবে। রোববার দিন হচ্ছে একটু একাকিত্ব ভাব দেখা যাবে, একটু মানসিক অশান্তি বৃদ্ধি পাবে, একটু আপনি বিভিন্ন দিক থেকে একটা ভয়ভীতি কাজ করবে। এই ধরনের একটা সমস্যা কিন্তু রবিবার দিন দেখা যাবে। এইটা আমি আলোচনা করলাম মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সারা সপ্তাহ। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন অর্থাৎ সোমবার থেকে 6ই জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত কেমন যাবে সেটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আলোচনা করবো। এবার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন আমি যেটা দেখতে পাচ্ছি সোমবার কিছুটা দুশ্চিন্তা দেখা যাবে, মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পাবে। গৃহগত জায়গায় সুখহানি যোগ বা মাতৃস্বাস্থ্যের কিন্তু একটু অবনতি হওয়ার সম্ভাবনা আছে। সোমবার আমরা আলোচনা করলাম। মঙ্গলবার এর থেকে কিছুটা আপনারা উন্নতি হবে, মায়ের শারীরিক দিক থেকে কিছুটা ভালো আসবে, পারিবারিক দিক থেকে কিছু সমস্যা হয়তো মিটে যাবে মঙ্গলবার দিন। এরপর আমরা আসবো কিছুটা আপনাদের বুধবার দিনটা আপনাদের কেমন যাবে? যারা পেশাগত কর্মের সাথে যুক্ত আছেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের যে সমস্ত মানুষ আছে, লয়ার, বা যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, তাদের কর্মক্ষেত্রে কিছু সাফল্য লাভ হতে পারে এবং তারা কর্মক্ষেত্রে কিছু মানসম্মানের জায়গায় আপনারা উন্নতি করতে পারেন বা মানসম্মানে আপনাদের বৃদ্ধি পেতে পারে। এই ধরনের কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বুধবার ক্ষেত্রে। বৃহস্পতিবার এবং সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার দিনটা আপনাদের জন্য একটু সমস্যাবহুল যাবে। যারা প্রেম বা বিবাহের যে সমস্ত নতুন যোগাযোগ হচ্ছে বা কিছু, সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে এবং প্রেমের মধ্যে যারা আছেন তাদের কিন্তু একটা ডিস্টার্ব আসবে, একটা মানসিক অশান্তি আসবে। এই ধরনের একটা সমস্যা কিন্তু আমি বৃহস্পতিবার দেখতে পাচ্ছি। সন্তানের ক্ষেত্র থেকে আপনারা কিছু সমস্যা হতে পারে,
বা সন্তানের দিক থেকে কিছু খারাপ সংবাদ পেতে পারেন। বন্ধুদের দ্বারা একটু এড়িয়ে চলবেন, বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি একটা সম্ভাবনা হতে পারে। এটা আমি কিন্তু সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার আমি আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের শুক্রবার দিনটা কেমন যাবে। শুক্রবার হচ্ছে ফ্রাইডে, শুক্রবার হয়ে পঞ্চম দিন। শুক্রবার আপনাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা, ঠান্ডা লাগা বা শ্লেষ্মা জাতীয় কিছু সমস্যা, এই ধরনের কিছু প্রবলেম আপনাদের হতে পারে। শত্রু দ্বারা কোনো সমস্যা হতে পারে, একটু এড়িয়ে চলবেন। তারপর হচ্ছে আপনার ওই দিনটা আপনার ঋণ নেওয়া থেকে একটু বিরত থাকবেন, একটু ঋণ হয়ে যেতে পারে, সেই জায়গায় একটু বিরত থাকবেন শুক্রবার দিন। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ দিন রাশিচক্রে, এই আপনাদের সপ্তাহের রাশি বলে ষষ্ঠ দিন শনিবার। শনিবার কেমন যাবে? শনিবার কিন্তু আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন। শনিবার দিন কিন্তু কিছু সমস্যা আসবে, মানসিক সমস্যা আসতে পারে, শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, হঠাৎ কোনো সমস্যা আসতে পারে। সেই জন্য শনিবার দিনটা একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনাদের রবিবার দিনটাও কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না, তবে বেশ কিছু বাধা বিঘ্ন রোববার দিন আসবে। তবে রবিবার দিন বিকেলবেলার পর থেকে মানে ধরুন চারটের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনাদের সময়টা আপনাদের অনুকূলে আসবে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি নিয়ে আমরা আলোচনা করব। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার এই 30শে জুন থেকে 6ই জুলাই এই এক সপ্তাহ, সারা সপ্তাহ কেমন যাবে এটা আমরা আলোচনা করব। মিথুন রাশি সোমবার আর মঙ্গলবার, এই যে দুটো দিন সোমবার মঙ্গলবার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো যাবে। সোমবার এবং মঙ্গলবার আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমি ভালো একটা দেখতে পাচ্ছি। তবে একটু জেদি ভাব আপনাদের মধ্যে থাকবে এবং সেই জেদের বসে কিছু ভুল সিদ্ধান্ত, একটা একরোখা ভাব থাকবে আপনাদের মধ্যে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। যখন কোনো সিদ্ধান্ত নেবেন, যা কিছু করবেন, একটু সবার সাথে পরামর্শ করবেন। সোমবার আর মঙ্গলবার একটু মাথায় রাখবেন, একটু পরামর্শ করবেন, পরামর্শ করে কোনো সিদ্ধান্তে আপনারা আসবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা আশা করি হবে না। এবারে আপনার তৃতীয় সপ্তাহে তৃতীয় দিন বুধবার আপনাদের কী হবে? বুধবার হচ্ছে কিন্তু গৃহগত দিক থেকে আপনাদের কিন্তু সারা সপ্তাহটা একটু ডিস্টার্ব যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের গৃহগত দিক থেকে কিন্তু একটু অশান্তি দেখা যাবে, জমি জমা সংক্রান্ত একটু বিবাদ দেখা যাবে, মায়ের সাথে কোনো মতানৈক্য দেখা যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অসুবিধা হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি বুধবার দিন। এবং বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, এই ধরনের একটা সমস্যা আছে। আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন বুধবার দিন, একটু বুঝে শুনে চলাফেরা করবেন বুধবার দিন। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার সাপ্তাহিক রাশি বলে চতুর্থ দিন বৃহস্পতিবার আপনাদের কেমন যাবে। বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের জন্য শুভ। সোম মঙ্গল বুধ আপনাদের একটু সমস্যাবহুল, বিশেষ করে বুধবার দিনটা আপনাদের সমস্যাবহুল যাচ্ছে। এবারে বৃহস্পতিবার দিনটা কিন্তু আপনাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি শুভ। কিছু নতুন সংবাদ পেতে পারেন, শুভ সংবাদ কিছু পেতে পারেন আপনারা, এবং সাংসারিক দিক থেকে শুভ। এবং মায়ের সাথে বেশ কিছু মতানৈক্য থাকলে সেগুলো মিটে যাবে। হয়তো কোনো জমি বা কোনো যানবাহন সংক্রান্ত নতুন কোনো খবরও আপনারা পেতে পারেন, এই ধরনের একটা আমি দেখতে পাচ্ছি। এবং আপনাদের আমি বৃহস্পতিবার দিনটা আমি কিন্তু ভালো দেখছি। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আপনাদের শুক্রবার এবং শনিবার দিন কিন্তু একটু ডিস্টার্ব যাবে, একটু সমস্যাবহুল যাবে। শুক্রবার এবং শনিবার কিছু হবে, পেশাগত কারণে একটু সমস্যা দেখা দেবে। পেশাগত কারণের দিক থেকে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাবে। এই ধরনের একটু সমস্যা দেখা যাবে আপনাদের শুক্রবার আর শনিবার। এবং রবিবার দিন কিন্তু একটু এই সমস্ত সমস্যাগুলো শুক্রবার শনিবার মিটে যাবে। তারপরে রবিবার দিন আপনাদের কিন্তু একটা শান্তি আসবে, রবিবার দিন আপনাদের মানসিক শান্তি আসবে। রবিবার দিন কিন্তু আপনাদের বেশ কিছু একটা আনন্দদায়ক মুহূর্ত তৈরি হবে। এইটা হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার থেকে আপনাদের রবিবার পর্যন্ত কেমন যাবে তার বিস্তারিত আমি আলোচনা করলাম। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার মানে 30শে জুন সোমবার থেকে রবিবার 6ই জুলাই পর্যন্ত এই যে সারা সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমি খুব শুভ দেখতে পাচ্ছি এবং আপনাদের অর্থের কিন্তু আগমন হবে। আত্মীয় দ্বারা কিছু ক্ষতি হতে পারে, আত্মীয় স্বজনের দ্বারা কিছু ক্ষতি হতে পারে, সেই ধরনের একটা সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে। এবং গৃহগত এই ধরনের কিছু প্রবলেম আপনাদের দেখা যাবে। তবে গৃহগত যে সুখ সমৃদ্ধি সেগুলো কিন্তু আপনাদের মানে
বৃদ্ধি পাবে এবং আপনাদের পারিবারিক যে সমস্ত সদস্যরা থাকে তাদের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। এই ধরনের একটা সুন্দর পরিবেশ আপনাদের তৈরি হবে। তবে আত্মীয় দিক থেকে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন আপনাদের বুধবার দিনটা আপনাদের কেমন যাবে। বুধবার দিনটা কিন্তু আপনাদের জন্য ভালো, যারা বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু বুধবার দিনটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি। যারা উচ্চশিক্ষার সাথে জড়িয়ে আছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও খুব ভালো। যারা যে সমস্ত মহিলারা কর্মক্ষেত্রে আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের হয়তো নতুন কোনো কর্মের খবর আসতে পারে। এই ধরনের একটা সুন্দর পরিবেশ আপনাদের তৈরি হবে বুধবার দিনটা। এরপরে আপনারা যেটা শুক্রবার এবং শনিবার, বৃহস্পতিবার দিনটাও কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে এবং আপনার বৃহস্পতিবার দিনটাও আপনাদের শুভ হিসেবে কাজ করবে। এবার শুক্রবার এবং শনিবার রাশিচক্রের এই সাপ্তাহিক রাশি বলে আপনার শুক্রবার শনিবারটা আপনাদের কেমন যাবে। এই দুটো দিন কিন্তু আপনাদের সতর্কভাবে চলা উচিত। এই দুটো দিন আপনাদের শত্রু দ্বারা কোনো ক্ষতি হতে পারে, শারীরিক দিক থেকে কোনো ক্ষতি হতে পারে এবং তার সাথে মানসিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে। আপনারা কিছু ঋণে জড়িয়ে পড়তে পারেন, হঠাৎ কোনো ঋণ হয়ে যেতে পারে এবং আপনাদের অ্যালার্জেটিক কিছু প্রবলেম আসতে পারে, স্কিনের কোনো প্রবলেম আসতে পারে, ঠান্ডা বা শ্লেষ্মা জাতীয় কোনো সমস্যা আসতে পারে শুক্রবার এবং শনিবার, এবং গুপ্ত শত্রু দ্বারা কোনো চক্রান্ত হতে পারে। এই দুটো দিন কিন্তু আপনারা একটু সাবধানে চলবেন, শুক্রবার এবং শনিবার। এবং তারপরে আপনাদের রবিবার দিন সকাল পর্যন্ত আপনাদের একটু সমস্যা চলবে, ভালো রকমই আপনাদের সমস্যা চলবে। এবং রবিবার দিন বিকেলবেলার পরে, মানে 6ই জুলাই বিকেলবেলার পর থেকে, বিকেল 4টের পর থেকে আস্তে আস্তে সময়টা আপনার অনুকূলে আসবে। একটু সারা সপ্তাহটাই কম বেশি আপনাদের একটু ডিস্টার্ব দেবে, একটু আপনারা সাবধানে থাকবেন। রাশিচক্র অনুষ্ঠানের এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম রাশি, সেটা সিংহ রাশি নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের 30শে জুন থেকে 6ই জুলাই, এই যে সারা সপ্তাহ সোমবার থেকে রবিবার পর্যন্ত কেমন যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার থেকে মঙ্গলবার আপনাদের শারীরিক দিক থেকে কিছু আমি সমস্যা দেখতে পাচ্ছি এবং মানসিক কিছু অশান্তি বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানের সাথে আপনাদের মতানৈক্য থাকবে, এই ধরনের বিভিন্ন মানে দিক থেকে আপনাদের কিছু প্রবলেম থাকবে। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন এবং যেমন আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের পেশা, আপনার যারা অভিনয়, নাচ, গান, বাজনা এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু কিছু সমস্যা আমি একটা দেখতে পাচ্ছি। এরপরে আপনাদের বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি, খুব ভালো অর্থনৈতিক বৃদ্ধি। তবে শারীরিক দিক থেকে কিছু অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনাদের যারা ছাত্র বা যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগাযোগ আসতে পারে বা একটা যোগাযোগের খবরও আসতে পারে ওই দিনটা। কবে আপনাদের সেটা হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের কর্মক্ষেত্রে কিছু উন্নতি আমি দেখতে পাচ্ছি। এবার আমরা সাপ্তাহিক রাশি বলে আপনার ষষ্ঠ এবং পঞ্চম এবং ষষ্ঠ দিন শুক্র এবং শনিবার দিন আমরা আলোচনা করব। শুক্র আর শনিবার দিন আপনাদের জমি সংক্রান্ত কিছু বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং পারিবারিক দিক থেকে কিছু অশান্তি, গৃহগত সুখহানি, এই ধরনের কিছু সমস্যা তৈরি হবে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু প্রবলেম হতে পারে। একটু সাবধানে চলবেন, একটু নিজেদের মধ্যে কিছু প্রবলেম হলে কথাবার্তা বলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা গাড়ির লাইনের সাথে যুক্ত আছেন তাদের যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। কি হয়তো হঠাৎ করে খারাপ হয়ে গেল, সেখান থেকে আপনাদের একটা অর্থের আর কি ব্যয় হয়ে গেল, এই ধরনের কিছু সমস্যা আপনাদের আসতে পারে। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রবিবার দিনটা আপনাদের কেমন যাবে। একদম সপ্তাহের শেষ দিন রবিবার দিনটা আপনাদের কেমন যাবে। রবিবার দিনটা কিন্তু আপনাদের আস্তে আস্তে সময়ের পরিবর্তন হবে, বেশ কিছু শুভ সময় আপনাদের দেখা যাবে। অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি হবে আপনাদের এবং মানসিকভাবে আপনারা অনেকটা শান্তিতে থাকবেন। এই ধরনের কিন্তু বেশ কিছু সুন্দর মুহূর্ত আপনাদের তৈরি হবে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি নিয়ে আলোচনা করব। 30শে জুন থেকে আপনাদের 6ই জুলাই পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার থেকে রবিবার কেমন যাবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সোমবার এবং মঙ্গলবার আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু সমস্যা বহুল, কারণ আপনাদের অধিক ব্যয় হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ঠান্ডা বা শ্লেষ্মা জাতীয় কিছু সমস্যাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময়টায়। এবং কোমর থেকে আপনাদের যে কোমর থেকে নিম্নাঙ্গে, বিশেষ করে বয়স্ক মানুষদের কোমর থেকে নিম্নাঙ্গের কিছু সমস্যা, মানে পীড়া, এই ধরনের প্রবলেম, হাঁটুর ব্যথা, যে কোনো জয়েন্টে ব্যথা,
ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের একটা হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে চোট আঘাতের কিছু সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করবো বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের কেমন যাবে, মানে তৃতীয় দিন এবং চতুর্থ দিন আপনাদের কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের বেশ কিছু শ্রীবৃদ্ধি হবে এবং গৃহে আপনাদের শান্তি বিরাজ করবে। পারিবারিক দিক থেকে আপনাদের শান্তি বিরাজ করবে। পরিবারের যে সমস্ত লোকজন আছে তাদের মানসিক দিক থেকে বেশ কিছু উন্নতি হবে। এই ধরনের কিন্তু সুন্দর একটা মানে আমি পরিবেশ দেখতে পাচ্ছি আপনাদের বুধবার এবং বৃহস্পতিবার দিনে, এবং বাড়ির মধ্যে আত্মীয় সমাগমও হতে পারে। এরপরে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শুক্রবার আর শনিবার, পঞ্চম দিন আর ষষ্ঠ দিন কেমন যাবে। পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন কিন্তু ছোট ভাই বা ছোট বোনের সাথে কিছু মতানৈক্য দেখা যেতে পারে, কিছু বিষয় নিয়ে একটু মতানৈক্য হতে পারে, কিছু মানে ঝগড়াঝাটি হতে পারে, এই ধরনের একটা সমস্যা হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ যোগাযোগ হতে পারে। সেই কারণে এই যে সময়টা মানে শুক্রবার আর শনিবার যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেবেন না, এবং দিলেও খুব ভাবনা চিন্তা করে কিন্তু আপনারা যে কোনো কাজে এগোবেন আপনারা। আচ্ছা, এবং বন্ধুদের দ্বারা কিন্তু কিছু উপকার, মানে রবিবার দিন, তারপরে একদম সপ্তাহের শেষ দিন রবিবার দিন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুদের দ্বারা কিন্তু কিছু উপকার আপনারা পাবেন। গৃহগত কিছু আপনাদের শান্তি আসবে, এই ধরনের মানসিক কিছু শান্তি আসবে। মায়ের সাথে বেশ কিছু ভালো মানে উপকার পাবেন মায়ের কাছ থেকে, এই ধরনের বেশ কিছু ভালো খবর আপনাদের রবিবার দিন আসবে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন থেকে 6ই জুলাই সারা সপ্তাহ, সোমবার থেকে রবিবার সারা সপ্তাহ কেমন যাবে আপনাদের। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোমবার দিন, সপ্তাহের প্রথম দিন সোমবার দিন কিন্তু আপনাদের দৈহিক দিক থেকে মোটামুটি ভালোই আমি দেখতে পাচ্ছি, তেমন কোনো আমি অসুবিধা দেখতে পাচ্ছি না, এবং মানসিক দিক থেকেও আপনারা যথেষ্ট আনন্দ সহকারেই থাকবেন সোমবার দিন। সেই দিক থেকে সোমবার আপনাদের তেমন কিছু অসুবিধা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু আপনাদের একটু সমস্যাবহুল দেখা যাবে, সেটা আপনাদের দৈহিক দিক থেকে কিছু সমস্যা হতে পারে বা মানসিক দিক থেকে আপনাদের কিছু সমস্যা হতে পারে। এটা হচ্ছে মঙ্গলবার দিন আমি আলোচনা করলাম আপনাদের জন্য। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের বুধবার দিনটা আপনাদের কেমন যাবে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের একটা সমস্যাবহুল আমি দেখতে পাচ্ছি। হঠাৎ কোনো অর্থের ব্যয় হতে পারে, আপনাদের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে, এই ধরনের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের দেখা যাবে। এবং যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এটা হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার, সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, এবং হসপিটালে যাওয়ারও কিন্তু এমন কিছু একটা শারীরিক দিক থেকে সমস্যা আসবে বা কোনো চোট আঘাতের মাধ্যমে কিন্তু আপনাদের হসপিটাল বা এই ধরনের জায়গা বা ডাক্তারখানা এই ধরনের জায়গায় কিন্তু আপনাদের একটা যাওয়ার সম্ভাবনা আছে। এটা বুধবার বৃহস্পতিবার। এবার আমরা সপ্তাহের হচ্ছে পঞ্চম দিন, সেটা হচ্ছে শুক্রবার, ফ্রাইডে আমরা আলোচনা করব। শুক্রবার দিন হচ্ছে আপনাদের তেমন কিছু আমি অসুবিধা দেখতে পাচ্ছি না। শুক্রবার আপনারা যারা পেশাগত কর্মের সাথে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটা খুব ভালো, এবং আপনাদের মন মানসিকতার দিক থেকে খুব ভালো। আপনাদের কর্মক্ষেত্রে একটা নতুন কোনো যোগাযোগের একটা সম্ভাবনা আসবে, এই ধরনের কিন্তু আমি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে শনিবার এবং রবিবার, সপ্তাহের শেষ দুটো দিন, এই শনিবার রবিবার কিন্তু যথেষ্ট ভালো একটা দিন আপনাদের জন্য। অর্থের কিছু আগমন আমি আসবে, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে এবং একটা শান্তির পরিবেশ একটা বিরাজ করবে। মায়ের সাথে কিছু মতানৈক্য থাকলেও সেটা মিটে যাবে। পারিবারিক দিক থেকে কিছু সুখ শান্তি আপনাদের বিরাজ করবে। এই দুটো দিন আপনাদের জন্য ভালো। তাহলে সার্বিকভাবে যদি আমরা সপ্তাহটা বিশ্লেষণ করি, মোটামুটি আপনাদের খুব একটা খারাপ যাবে না সপ্তাহটা। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের আপনাদের অষ্টম রাশি বৃশ্চিক রাশি নিয়ে। এবার আমরা আলোচনা করব 30শে জুন থেকে আপনাদের 6ই জুলাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি, এবং কর্মক্ষেত্রে আপনাদের যে ইমিডিয়েট যে বস থাকবে তার সাথে কিছু মতানৈক্য হতে পারে। আপনাদের মেয়ে কলিগ যে সমস্ত আছে, মহিলা কলিগ যারা আছে, তাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, বা ওখানে আপনার যারা মহিলা কলিগ আছে তারা একটু আপনার যারা পুরুষ কলিগ যারা আছেন তাদের থেকে একটু আপনারা ডিস্টেন্স মেনটেন করবেন। কারণ এই যে দুদিন আপনাদের সোমবার এবং মঙ্গলবার, এই দুদিন কিন্তু একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে। বিশেষ করে একটা কর্মক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে, বা আপনাদের একটা যে প্রমোশন হওয়ার বা একটা ইনক্রিমেন্ট হওয়ার যে জায়গাটা ছিল সেই জায়গাটা হঠাৎ করে কোনো কারণবশত স্টপ হয়ে যেতে পারে। এই ধরনের কিন্তু একটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের সোমবার এবং মঙ্গলবার। এবার আমরা বুধবার বা বৃহস্পতিবারটা আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের দিনটা ভালো দিন। বুধবার বা বৃহস্পতিবার আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটা সাফল্য আসবে। বড় ভাইয়ের সাথে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, বা বড় ভাইয়ের কাছ থেকে আপনারা কিছু আর্থিক উন্নতি লাভ করতে পারেন। এই ধরনের একটা পরিবেশ আপনাদের তৈরি হবে বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে। ভালো আপনাদের বুধবার বৃহস্পতিবার যাবে। এবারে শুক্রবার দিন, ফ্রাইডে, শুক্রবার সপ্তাহের পঞ্চম দিন। শুক্রবার দিন কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা তেমন নেই। শুক্রবার দিন আপনাদের মোটামুটি আপনাদের ভালোই কাটবে। শুক্রবার দিন দৈহিক দিক থেকে আপনাদের ভালো কাটবে, মানসিক দিক থেকে আপনাদের ভালো কাটবে, সেই সব দিক থেকে অসুবিধা নেই। এবং সপ্তাহের পঞ্চম, ষষ্ঠ এবং আপনাদের সপ্তম দিন শনিবার এবং রবিবার, এই দুটো দিন কিন্তু একটা ভালো খবর আসবে আপনাদের জন্য। যারা কর্মজীবী লোক তাদের জন্য একটা ভালো খবর আসবে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই দুটো দিন দেখবেন আপনাদের সার্বিকভাবে কিন্তু এই যে দুটো দিন বললাম সার্বিকভাবে আপনাদের ভালো যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের নবম রাশি আপনার ধনু রাশি নিয়ে। এবার আমরা আলোচনা করব 30শে জুন থেকে আপনাদের 6ই জুলাই পর্যন্ত, সোমবার থেকে আপনাদের রবিবার পর্যন্ত কেমন যাবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে সারা সপ্তাহটা, এই সপ্তাহটা আমি যেটা দেখতে পাচ্ছি বেশ কিছুটা মিশ্র ফল দেবে আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো আসবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খারাপ আসবে। যেমন আপনার একদম সপ্তাহে যদি আমি একদম শুরুর দিকে যাই, সপ্তাহের শুরুর দিকে আপনার সোমবার এবং মঙ্গলবার বেশ কিছু আপনাদের অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থ ব্যয় একটা হঠাৎ কোনো অর্থ ব্যয়, হ্যাঁ, যেটা আপনাদের আনপ্ল্যানিং কোনো অর্থ ব্যয়, এই ধরনের একটা সম্ভাবনা থাকবে। এবং যারা মানে এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কোনো ক্ষতির সম্ভাবনা, এই ধরনের একটা কিন্তু আমি সোমবার এবং মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। একটু আপনারা সাবধানে থাকবেন, একটু সাবধানে চলাফেরা করবেন, তাতে আপনাদের অসুবিধা কিছু হবে না। এরপরে বুধবার বৃহস্পতিবার আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভালো আসবে। অর্থনৈতিক দিক থেকে তেমন কিছু অসুবিধা নেই, অর্থনৈতিক দিক দিয়ে ভালো আসবে। কর্মক্ষেত্রে আপনাদের শুভ কিছু যোগাযোগ আসবে, হ্যাঁ, যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছিলেন তাদের হয়তো নতুন কোনো কর্মের কোনো যোগাযোগ আসতে পারে, আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে। এইটা আপনাদের জন্য খুব একটা খারাপ হবে না। এরপরে সপ্তাহের আপনার পঞ্চম দিন শুক্রবার দিন, শুক্রবার দিনও কিন্তু অসুবিধা আপনাদের তেমন আমি দেখতে পাচ্ছি না। শুক্রবার ফ্রাইডেতে তেমন কিছু অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের একটা আনন্দ একটা আসবে, কর্মক্ষেত্রে একটা নতুন যোগাযোগ আসবে, গৃহগত একটা সুখ বিরাজ করবে ফ্রাইডেতে। সপ্তাহের হচ্ছে শেষ দুটো দিন শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার আপনাদের একটু ডিস্টার্ব দেবে। শনিবার রবিবার একটু মানসিক অশান্তি বৃদ্ধি করবে, একটু একাকিত্ব ভাব আপনাদের মধ্যে নিয়ে আসবে, এই ধরনের একটা সমস্যা তৈরি করবে। একটু ডিপ্রেশনে হয়তো চলে যাওয়ার একটা সম্ভাবনা, হতাশায় একটা আপনাদের ভুগতে পারেন কিছু একটা বিষয় নিয়ে, হঠাৎ কোনো অশুভ খবর আসতে পারে, এই ধরনের একটা সমস্যা আসবে। তবে আপনার রবিবার দিন বিকেলবেলার পর থেকে, মানে বিকেল 4টের পর থেকে আপনাদের কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের দশম রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন থেকে 6ই জুলাই, এই যে সারা সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। প্রথমেই আমরা যেটা আলোচনা করবো, সপ্তাহের প্রথম দিন সোমবার এবং সেকেন্ড দিন মঙ্গলবার কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি। শ্লেষ্মা জাতীয় প্রবলেম, হঠাৎ কোনো একটা চোট আঘাত, কোনো দুর্ঘটনা কিন্তু হওয়ার আপনাদের সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের কিছু বাধাবিঘ্ন আসবে। সপ্তাহের প্রথম দুদিন সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের কিছু বাধাবিঘ্ন আসবে। সেই
সেই জায়গা থেকে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনাদের সমস্ত দিক থেকে ঠিকঠাক থাকে সোমবার এবং মঙ্গলবার দিন। এবার আমরা আলোচনা করব তৃতীয় দিন বুধবার আপনাদের কেমন যাবে এবং বৃহস্পতিবার আপনাদের কেমন যাবে। তৃতীয় দিন বুধবার এবং বৃহস্পতিবার আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটা সুন্দর মানে পরিবেশ তৈরি হবে। এতদিন যদি কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রবলেম বা যে কলিগ দ্বারা কোনো ঝগড়া অশান্তি এই ধরনের কিছু সমস্যা যেগুলো যা ছিল সেই জায়গা থেকে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। অনেকটা দেখবেন যে সমস্যাগুলো আছে মিটে যাবে এবং আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের বৃদ্ধি পাবে এবং পিতার কিছু স্বাস্থ্যের দিক থেকে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আমরা আলোচনা করব শুক্রবার দিন আপনাদের কেমন যাবে। শুক্রবার এবং আপনাদের শনিবার, শুক্রবার দিন কিন্তু আপনাদের সার্বিকভাবে ভালোই যাবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট রকমভাবে উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি। বড় ভাইয়ের কাছ থেকে বা আপনাদের যারা আপনার থেকে বয়স্ক যে সমস্ত মানুষজন আছে তাদের থেকে আপনাদের কিছু আর্থিক সাফল্য আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে রবিবার দিন বিকেলবেলার পর থেকে আপনাদের একটা সমস্যা আসবে এবং রবিবার দিন সকালবেলাটা আপনাদের ঠিক থাকবে, বিকেলবেলা মানে দুপুরবেলার পর থেকে দেখবেন বেশ কিছু সমস্যা আসবে আস্তে আস্তে এবং সেইগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে ঠিকঠাকভাবে চলবেন। আশা করি আপনাদের সারা সপ্তাহটা ভালো কাটবে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি সেই জায়গা থেকে আপনাদের সপ্তাহের প্রথম দিন এবং আপনাদের দ্বিতীয় দিন খুব একটা খারাপ আপনাদের যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের শারীরিক দিক থেকে তেমন কিছু আমি অসুবিধা দেখতে পাচ্ছি না এবং আপনারা যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিন আপনাদের ভালো। তাদের কোনো নতুন যোগাযোগ আসতে পারে, আপনাদের অনেক কিছু সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আছেন। যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আমি দিনটা ভালো দেখছি। সোমবার এবং মঙ্গলবার দিনটা আমি কিন্তু তাদের জন্য ভালো দেখছি। অসুবিধা আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তারপরে হচ্ছে আপনার বুধবার এবং বৃহস্পতিবার এই যে দুটো দিন সপ্তাহের তৃতীয় দিন এবং চতুর্থ দিন এই যে দুটো দিন আমি কিন্তু একটু আপনাদের সমস্যা দেখতে পাচ্ছি। আপনাদের ভাগ্যস্থানে কোনো কিছু সমস্যা, ভাগ্যের কোনো হানিযোগ এমন কিছু একটা হঠাৎ কোনো ঘটনা ঘটবে যেটা আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের সমস্যা বহুল হবে এবং গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনাদের একটা মতানৈক্য দেখা দেবে। এই ধরনের কিছু সম্ভাবনা আপনাদের আছে। একটু সাবধানে করবেন, একটু ঠান্ডা মাথায় চলাফেরা করবেন, দেখবেন আপনাদের অনেক প্রবলেম সহজেই মিটে যাবে। শুক্রবার এবং শনিবার সপ্তাহের ষষ্ঠ দিন এবং আপনাদের পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন এই যে দুটো দিন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা উন্নতি আসবে। কর্মক্ষেত্রে একটা সুন্দর যোগাযোগ আসার সম্ভাবনা আছে। এই ধরনের একটা মান সম্মান বৃদ্ধি একটা সম্ভাবনা আছে। বিজনেসম্যানদের ক্ষেত্রেও মোটামুটি ভালো একটা মানে দেখা যাবে, ভালো দিক একটা দেখা যাবে আপনাদের। হ্যাঁ, এই রকম আপনাদের খারাপ যাবে না, আপনাদের সার্বিকভাবে ভালো যাবে। তবে দৈহিক দিক থেকে একটু ডিস্টার্ব দেবে। আগেই আপনাদেরকে বলেছি একটা চোটাঘাতের একটা সম্ভাবনা আছে, সেরকম একটা সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলো একটু আপনাদের ডিস্টার্ব দেবে, কিন্তু আদারওয়াইজ আপনাদের যে কেরিয়ারের স্ট্রাকচার বলুন এবং তারপরের দিন রবিবার সপ্তাহে যেটা লাস্ট দিন আপনাদের যথেষ্ট ভালো যাবে। আপনাদের কেরিয়ার স্ট্রাকচারও যথেষ্ট ভালো যাবে। যারা শিক্ষা লাইনের সাথে যুক্ত আছেন তাদের যথেষ্ট ভালো যাবে। তবে শরীর নিয়ে একটু আপনাদের ডিস্টার্ব দেবে, একটা চোট আঘাতে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটু সাবধানে অবলম্বন করবেন। যারা গাড়ি চালান একটু আস্তে গাড়ি চালাবার চেষ্টা করবেন, একটু সাইড দিয়ে চলার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সারা সপ্তাহটা ভালো থাকবে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের একদম শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন থেকে 6ই জুলাই আপনাদের কেমন যাবে। এই যে 30শে জুলাই থেকে 6 এই যে টানা যে এক সপ্তাহ, এই এক সপ্তাহের মধ্যে আমি যেটা দেখছি আপনাদের হচ্ছে সপ্তাহের প্রথম দুদিন মানে হচ্ছে আপনাদের সপ্তাহে হচ্ছে সোমবার এবং মঙ্গলবার কিন্তু আপনাদের তেমন কিছু আমি অসুবিধা দেখতে পাচ্ছি না। যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য তো দিনটা যথেষ্টই ভালো এবং যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের জন্যও দিনটা ভালো। অসুবিধা তেমন কিছু নেই। আপনাদের শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থতা থাকবেন। আপনাদের খুব একটা তেমন সমস্যা মানে আসবে না। শারীরিক দিক থেকে অসুবিধা নেই। আপনাদের সপ্তাহে প্রথম দুদিন আপনাদের সার্বিকভাবে আপনাদের মোটামুটি ভালোই কাটবে। এরপরে হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন বুধবার
এবং আপনাদের বৃহস্পতিবার। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের জন্য মোটামুটি আপনাদের ভালোই যাবে, অসুবিধা তেমন কিছু আমি বুধবার বৃহস্পতিবার দেখতে পাচ্ছি না। আপনাদের কিছু কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দেবে, আপনাদের পারিবারিক দিক থেকে কিছু শান্তি দেবে। যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন তাদের জন্য দিনটা খুব ভালো, তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিলেও সেটা মিটে যাবে, মানে আগে যদি কোনো মতানৈক্য থাকে সেই মতানৈক্যটা আপনাদের মিটে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও তেমন কিছু আমি সমস্যা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা শুক্রবার বা শনিবার, এই যে দুটো দিন এগুলো আপনাদের কেমন যাবে? শুক্রবার বলুন বা শনিবার বলুন, এই যে দুটো দিন, এই দুটো দিন কিন্তু আপনাদের এমন কিছু খবর আসবে যে খবরটা আপনাদের ভাগ্যের উন্নতিতে সহায়তা করবে। এই ধরনের কিছু খবর, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো যোগাযোগ আসবে, হ্যাঁ, যারা চাকরি করছেন তাদের হঠাৎ কোনো একটা প্রমোশনের জায়গা আসতে পারে, বা একটা ইনক্রিমেন্টের জায়গা আসতে পারে, বা ভালো কোনো জায়গা হয়তো ট্রান্সফারের জন্য অনেক দিন আপনারা অপেক্ষা করছিলেন, তারা একটা ট্রান্সফারের জায়গাও, সুন্দর একটা জায়গায় ট্রান্সফার হতে পারেন। এই ধরনের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের আসতে পারে। বা যারা বিভিন্ন রকম আপনারা শিক্ষার জায়গা হচ্ছে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিয়েছেন, সেখান থেকে কোনো কিছু শুভ একটা খবর এলো, এই ধরনের কিন্তু একটা খবর আপনাদের আসার সম্ভাবনা আছে। সার্বিকভাবে যদি আপনি সারা সপ্তাহটা বিচার করেন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের সারা সপ্তাহটাই আমি ভালো দেখতে পাচ্ছি। এই ছিল সাপ্তাহিক রাশিফলের, আমাদের 12খানা রাশিচক্রের সাপ্তাহিক রাশিফলের 12খানা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে তার বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পরের সপ্তাহ রাশিফল নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।